Guys, welcome back to my YouTube channel. আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে দিদার শ্বশুর বাড়ি যাচ্ছে সেই ব্লগ সে তোমাদের একটু শেয়ার করবো দিদার শ্বশুর বাড়ি। খেয়ে নিই আমার চলে এসেছে পচা পচা। তোমরা তো সবাই প্রথমেই শুনলে যে আমি দিদার শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই রেডি ফেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি সবাই মিলে বলতে গেলে আমি, দিদা আর দাদু। আর এই রেডি হওয়া লুকটা আমি কোনো ব্লগ বানাইনি, কারণ সব দিক দিয়ে তাড়া দিচ্ছিলো সবাই। যাই হোক, দেখো আমার চোখের মধ্যে কী হয়েছে আমি নিজেও জানি না, চোখটা কেন লাল হয়ে গেছে। আর হতে হয়েছে আজকেই হতে হয়েছে এই সমস্ত। ঘুরতে যাওয়ার সময় আমার কিছু না কিছু হবেই জানি। যাই হোক, এবার ঘুরে টুরে যাচ্ছে। আর দেখো দাদু কোথায় আর আমরা কোথায়, কত জোরে হাঁটো, ওনার সঙ্গে কেউ পারে না, কেউ না। উনি মানে হাঁটায় কম্পিটিশন করলে উনি মনে ফার্স্ট প্রাইজ পাবে। যাই হোক, এবার আমরা ভ্যানে করে যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে, কিন্তু আমরা বাস ধরিনি, আমরা ধরেছিলাম হচ্ছে ট্র্যাক্টর, কারণ বাস পাইনি তাই ট্র্যাক্টর ধরেই যাচ্ছি। আর আমরা কোথায় যাচ্ছি বলেই দিই তোমাদের, আমরা যাচ্ছি হচ্ছে রাজেন্দ্রপুর। দেখো আমরা নেমে গেছি, নেমে গিয়ে আবার একটা ট্র্যাক্টর ধরতে হবে, মানে মোট দুটো ট্র্যাক্টর ধরলেই রাজেন্দ্রপুর চলে যাওয়া যায়। যেহেতু আমরা নৈহাটি দিয়ে গেছি তাই দুটো ট্র্যাক্টরই আমাদের হয়ে গেছে। এবার দেখো রাস্তা কত সুন্দর, আর এদিকে দেখো জাস্ট সেই, তোমরা এই দৃশ্যটা উপভোগ করো। চলে এলাম, হ্যাঁ গাইস আমরা সবাই চলে এসছি রাজেন্দ্রপুর। এবার ভালো একটা মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে যাই। আর আমি তো ভাই ফার্স্ট টাইম আসলাম দিদার শ্বশুরবাড়ি, আমি জীবনে কখনো আসিনি, হয়তো এসেছি ছোটোবেলা, কিন্তু সেই টাইমটা আমার এখন আর কোনো কিচ্ছু মনে নেই। যাই হোক, এসে একটু ঘোরাঘুরি করলাম, তারপর দেখতে পেলাম দুটো ছোট্ট পুচকে বাচ্চা। আর দেখো এটা হচ্ছে ছাদের সঙ্গে ছাদ, এখানে তিনটে ছাদ আছে অন্যদের, মানে আমাদের একটা ছাদ আর অন্যদের। আর যাই হোক, একটা মহিলা আমাদের দেখে খুব পছন্দ হলো ওনার, তাই আমাদের ডাকলো, ডেকে নিয়ে গেল। আর এই পুকুরে কত মাছ তোমরা নিজেরাও জানো না, এক্ষুনি কিছুক্ষণ পর দেখতে পাবে এত বড় একটা রুই মাছ ধরেছিল আমার মামা। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে না পুকুরটা, আর জাস্ট গাছপালা অসাম। আমি সত্যি কথা বলতে আমার গ্রাম খুব ভালো লাগে, কিন্তু গ্রামে আসা হয় না, সেই মাসি বাড়ি ওইটুকানি। এরকম গ্রাম আমি দেখিনি, চারিদিকে জঙ্গল, গাছপালা বড় বড়, এবং মাঝখানে একটা রাস্তা, জাস্ট সেই লাগে আমার শহরের থেকে। মানে সত্যি কথা বলতে আমার গ্রামই ভালো লাগে। আর দেখো ফুল পেজে একটু ঢং করবো না তা তো হবে না, এবার অনেকেই বলবে ঢঙই, তারপর নায়িকা, হ্যাঁ আমি নায়িকা। যাই হোক, এবার আমি এই ভাইটার একটা ভাই ছিল, ওই ভাইটার স্কেটটা পেয়েছিলাম, স্কেটবোর্ডটা। আমি ভাবলাম একটু ট্রাই করি, তারপর ট্রাই করতে করতে আমার হাল বেহাল হয়ে গেল, কারণ আমি তো আর পারছি না, কারণ জীবনে আমি কখনো স্কেটিং করিনি গাইস, ফার্স্ট টাইম করছি, তো আমার হবে তো না, আমি তো করতে গিয়ে আমি তো টলমলো করে পড়েই যাচ্ছি। যাই হোক, আর করলাম না, আর মান সম্মান খোয়াতে চাই না বাচ্চাগুলোর সামনে। এবার দেখো আবার হাই কর, হাই কর, হাই গাইস। এখন আমরা বেরিয়েছি একটু, মানে এই গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আর এখন ঠিক 3টে মতো বাজে হয়তো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা এখন কিছুক্ষণ আগে মুড়ি ফুড়ি এই সমস্ত মিষ্টি ফিষ্টি খেয়েছি, তাই এখন পেটটা জাম আছে। তাই এখন আমরা দুই বোন মিলে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাই তো। এইদিকে পুরো গ্রাম সাইড, আমার গ্রামটাকে দেখে খুব ভালো লাগছে। আর ভাই শহরের থেকে গ্রামের প্রতি একটা দেখো গাড়িটার অবস্থা দেখো, আমাকে দেখে তো আমার পেছন আর ছাড়ে না গাড়িটা। আর গ্রামটা জাস্ট অসম, সত্যি গাইস, গ্রামটা সেই, মানে দুই দিকে পুরো একদম জঙ্গল টাইপস, আর মাঝখানে একটু একটু রাস্তা। দেখো গাইস, এখানে কি সুন্দর একটা পুকুর। হাই,
দেখো দেখো এই জায়গাটা দেখো, কত মাছ, মাছে পুরো ঘিচ করছে পুকুরটা। এই পুকুরটাও মানে এই বাড়িরই মানে পুকুরটা, এই দিদাবাড়ির শ্বশুরবাড়ির পুকুর। আর দেখো কত বড় রুই মাছ ধরেছে। ফার্স্ট টাইম আমি এরকম মাছ ধরা দেখেছি, কারণ আমি এরকম মাছ ধরা কোথাও দেখিনি। আর ফার্স্ট টাইমেই দেখলাম এত বড় রুই মাছ। সত্যি কথা আমার তো খুব আনন্দ হয়েছে। আমিও মাছ ধরা ট্রাই করেছি, কিন্তু আমি পারিনি মাছ ধরতে, কারণ আমি জীবনে কখনো মাছ ধরিনি, তাই আমি পারিনি। আর দেখো এই মাছটাকে এবার নিবে। যাই হোক, এবার ঘোরা টোরা হয়ে গেছে, এবার আমি বাড়ি যাই। আজকে এ পর্যন্ত, বাই।